এই ভিডিওতে আমরা ডিসকাস করব দ্য আনসার্স অফ ডিপিপি 84, দ্যাট ইজ অন লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। তো লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্সের আনসার সম্পর্কে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো এটা স্টার্ট। দেখো ফার্স্টে বলছে ম্যাচ দ্য ফলোইং কলম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস। সো অ্যাসিটাবুলাম, হোয়াট ইজ দ্য অ্যাসিটাবুলাম? অ্যাসিটাবুলাম ইজ দ্য ক্যাভিটি ইন হুইচ দ্য হেড অফ দ্য ফিমার ইজ articulated and from the hip joint. Okay, so acetabulum, it is present in the pectoral girdle or pelvic girdle. It is present in the pelvic girdle. So A is 2. দেখো A is 2 কোনটায় আছে? বিতে আছে আর সিতে আছে। তারপরে দেখো বলছে গ্লিনয়েড ক্যাভিটি। সো গ্লিনয়েড ক্যাভিটি ইজ প্রেজেন্ট ইন দ্য পেক্টোরাল গ্রিডল। এটা হচ্ছে গিয়ে তোমার স্ক্যাপুলার মধ্যে একটা শ্যালো ক্যাভিটি যার মধ্যে হেড অফ দ্য হিউমারাস ইজ ফিটেড। সো গ্লিনয়েড ক্যাভিটি দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য পেক্টোরাল গ্রিডল। তাহলে বি কী হয়ে যাবে? 1। তাহলে A2 B1 দুটোতেই আছে। তারপরে দেখো ভার্টিব্রো স্টার্নাল রিবস। ভার্টিব্রো স্টার্নাল রিবস হচ্ছে সেই রিবস যারা এক এন্ডে ভার্টিব্রাল কলমের সাথে মানে থোরাসিক ভার্টিব্রার সাথে আর এক এন্ডে স্টার্নামের সাথে ডিরেক্টলি অ্যাটাচড অবস্থায় থাকে। তাহলে ভার্টিব্রো স্টার্নাল রিবস আর ট্রু রিবস অ্যান্ড দে আর 7 পেয়ার্স, মানে 1 থেকে 7 নম্বর রিব এরা হচ্ছে ভার্টিব্রো স্টার্নাল রিব। তাহলে সি হচ্ছে কী হয়ে যাবে? 3। তাহলে ইট ইজ অপশান 3। ইট ইজ অপশান 3 মানে অপশান 3 মানে কি? অপশান সি। তো দিস ইজ অপশান সি। অ্যান্ড ভার্টিব্রো কন্ডাল রিবস হচ্ছে 3 পেয়ার্স। কারা কারা? 8th, 9th এবং 10th, যারা এক এন্ডে থোরাসিক ভার্টিব্রার সাথে এবং অপর এন্ডে 7th কস্টাল কার্টিলেজের সাথে যুক্ত অবস্থায় থাকে। তারা অপর এন্ডে ডিরেক্টলি স্টার্নামের সাথে যুক্ত অবস্থায় থাকে না। দে আর কল্ড দ্য ভার্টিব্রো কন্ডাল রিব। সো দিস ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং জয়েন্ট উইল অ্যালাউ নো মুভমেন্ট? কোনো মুভমেন্ট হয় না কোন জয়েন্টে? দেখো ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনিয়াস জয়েন্ট, সাইলোভিয়ান জয়েন্ট অ্যান্ড বল অ্যান্ড সকেট জয়েন্ট রয়েছে। তো তোমরা সবাই জানো যে ফাইব্রাস জয়েন্টে কোনো মুভমেন্ট হয় না, কারণ ফাইব্রাস জয়েন্টে দুটো বোনসের মাঝখানে ডেন্স ফাইব্রাস টিস্যু থাকে, ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু থাকে, দ্যাট উইল অ্যালাউ নো মুভমেন্ট অ্যান্ড দিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট ইজ প্রেজেন্ট বিটুইন দ্য ক্রেনিয়াল বোনস নোন অ্যাজ সুচার্স অফ দ্য ক্রেনিয়াল বোনস। ঠিক আছে, তাহলে ক্রেনিয়াল বোনসের মাঝখানে যে সুচার্সগুলো থাকে দ্যাট আর দ্য এক্সাম্পলস অফ ফাইব্রাস জয়েন্ট ওয়ার নো মুভমেন্ট উইল বি অ্যালাউড, রাইট? কার্টিলেজিনিয়াস জয়েন্টে আমরা দেখি যে ভেরি লিমিটেড মুভমেন্ট ইজ দেয়ার অ্যান্ড সাইনোভিয়াল জয়েন্টে এক্সট্রিম মুভমেন্টস দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য পাইভট। সো এটা কী হবে? এটা হয়ে যাচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, দ্য পাইভট জয়েন্ট বিটুইন C1 অ্যান্ড C2 ভার্টিব্রা ইজ এ টাইপ অফ। দেখো পাইভট জয়েন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ সাইনোভিয়াল জয়েন্ট। Pivot joint is an example of synovial joint. তাহলে this will be option C. Next page. দেখো, the action potential that triggers a muscle contraction travels deep within the muscle cell by means of. এটা আমি বলেছিলাম তোমাদের পড়ানোর সময় যে অ্যাকশন পোটেনশিয়াল যেটা সেল মেমব্রেন থেকে ডিপ to the muscle cell চলে যায় by a tubular structure and that is called transverse tubule or T tubule. Transverse tubule or T টিউবিউল, ঠিক আছে? এটা ট্রান্সভার্সলি, এটা হচ্ছে মেমব্রেন। টি টিউবিউলটা কীভাবে তৈরি হয়? মেমব্রেনের ইনভেজিনেশনের ফলে তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে তোমার মেমব্রেন এবং মেমব্রেন থেকে অ্যাকশন পোটেনশিয়াল এই দেখো ভালো করে একটু বড় করে দেখাচ্ছি যে লেট আস কনসিডার যে দেখো এটা হয়ে যাচ্ছে তোমার মেমব্রেন, সেল মেমব্রেন অফ দ্য মাসেল সেলস এবং সেই সেল মেমব্রেনটা এইভাবে ইনভেজিনেট করে ডিপ টু দ্য মাসেল সেল অবধি ঢুকে যায় এবং একটা ট্রান্সভার্স টিউবিউল তৈরি করে। এবারে যখন অ্যাকশন পোটেনশিয়াল আসে তখন এই অ্যাকশন পোটেনশিয়াল এই ডিপ সেল মেমব্রেনের ইনভেজিনেশন ধরে ধরে একদম ভিতরে চলে যায় সেলের, ঠিক আছে? একদম ভিতরের দিকে ঢুকে যায়। তো সেই জন্য এই কোশ্চেনটা এসে দ্য অ্যাকশন পোটেনশিয়াল দ্য ট্রিগার্স এ মাসেল কন্ট্রাকশন ট্রাভেলস ডিপ উইদিন দ্য মাসেল সেল। ডিপ কোথায়? ডিপ উইদিন দ্য মাসেল সেল বাই ট্রান্সভার্স টিউবিউল অর টি টিউবিউল। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো এটিপি প্রোভাইডস এনার্জি ফর মাসেল কন্ট্রাকশন বাই অ্যালাউইং ফর। দেখো এটিপি কী করে? আর অ্যাকশন পোটেনশিয়াল ফর্মেশন ইন দ্য মাসেল, নো ক্রস ব্রিজ অ্যাটাচমেন্ট অফ মায়োসিন টু অ্যাক্টিন অর ক্রস ব্রিজ ডিটাচমেন্ট অফ মায়োসিন ফ্রম অ্যাক্টিন। তাহলে এটিপি প্রোভাইডস এনার্জি ফর মাসেল কন্ট্রাকশন বাই অ্যালাউইং ফর। দেখো এটিপি কী করছে? এটিপি ক্রস ব্রিজ অ্যাটাচমেন্ট করতে সাহায্য করছে নাকি ক্রস ব্রিজের ডিটাচমেন্ট করতে সাহায্য করছে? দেখো দিস ইজ এ কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে? তাহলে এটার আনসার কী হবে? এটার আনসার হবে অপশান বি, কারণ ক্রস ব্রিজের অ্যাটাচমেন্টের জন্য যে এনার্জিটা থাকা দরকার সেই এনার্জিটা অলরেডি এটিপি দ্বারা মায়োসিনের মধ্যে গিয়ে থাকে, মানে এটিপি এডিপি এবং ফসফেটে পরিণত হয় এবং এটিপির এনার্জিটা মায়োসিন হেডকে চার্জ করে রাখে, যার ফলে মায়োসিন হেড অ্যাক্টিনের সাথে অ্যাটাচ হতে পারে এবং স্লাইডিং ফিলামেন্ট থিওরি অনুযায়ী মানে অ্যাক্টিন ফিলামেন্টটা মায়োসিন ফিলামেন্টের উপরে স্লাইড করতে পারে। তাহলে এটিপি কিসের জন্য এনার্জিটা প্রোভাইড করছে? দেখো অ্যাটাচমেন্টের সময়ে এই অ্যাটাচমেন্টের জন্য এনার্জিটা কে প্রোভাইড করছে? এটিপি প্রোভাইড করছে, ঠিক আছে? এবং তার ফলেই কিন্তু স্লাইডিংটা হচ্ছে। তাহলে দিস উইল বি অপশান বি।
নেক্সট দেখো এই মোটর ইউনিট ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা মোটর ইউনিট কাকে বলে? দেখো মোটর ইউনিট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ ফ্রম এনসিইআরটি, এটাও মনে রাখতে হবে, এটা পুরো এনসিইআরটি লাইন দিয়ে তৈরি, ঠিক আছে। এই মোটর ইউনিট মানে হচ্ছে আ সিঙ্গেল মোটর নিউরন অ্যান্ড অল দ্য মাসেল ফাইবার্স দ্যাট ইট ইনারভেটস, দিস ইজ অপশান সি, ঠিক আছে, দিস ইজ অপশান সি। তাহলে মোটর ইউনিট মানে একটা মোটর নিউরন এবং অল দ্য মাসেল ফাইবার্স দ্যাট ইট ইনারভেটস, ওকে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, দ্য এনার্জি রিকোয়ার্ড ফর মাসেল কন্ট্রাকশন ইজ ডিরেক্টলি অবটেইনড ফ্রম, তাহলে এনার্জি রিকোয়ার্ড ফর মাসেল কন্ট্রাকশন, মাসেল কন্ট্রাকশনের জন্য যে এনার্জি দরকার হয় দ্যাট ইজ ডিরেক্টলি অবটেইনড ফ্রম দ্য এটিপি, তাহলে দিস উইল বি অপশান বি। নেক্সট দ্য কম্পাউন্ড দ্যাট অ্যাক্ট অ্যাজ অক্সিজেন স্টোর আর অক্সিজেন রিজার্ভার ইন স্কেলেটাল মাসেল, তাহলে অক্সিজেনকে স্টোর করে রাখছে কি স্কেলেটাল মাসেলের মধ্যে, দ্যাট ইজ মায়োগ্লোবিন, দ্যাট ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট পিগমেন্ট দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য মাসেল সেলস, এবং রেড মাসেল সেলসে এই মায়োগ্লোবিনের পরিমাণটা অনেক বেশি থাকে। মায়োগ্লোবিনের অক্সিজেনের প্রতি এফিনিটি হিমোগ্লোবিনের থেকে অনেক বেশি, এবং মায়োগ্লোবিন মাসেলসের মধ্যে অক্সিজেনকে স্টোর করে রাখতে সাহায্য করে যাতে অ্যারোবিক রেসপিরেশনে হেল্প হয়, ঠিক আছে। তাহলে 8 হয়ে যাবে কি অপশান এ। নেক্সট হচ্ছে কি হিউম্যান স্কেল ইজ সেড টু বি ডাইকন্ডাইলিক অ্যাস, হিউম্যান স্কেলকে ডাইকন্ডাইলিক কেন বলে? কারণ এর যে অক্সিপিটাল বোন সেখানে দুটো কন্ডাইলস থাকে, তাহলে ইট হ্যাজ 2 অক্সিপিটাল কন্ডাইলস, এবং এই অক্সিপিটাল কন্ডাইল দুটো কার সাথে আর্টিকুলেট করে? ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে, অ্যান্ড ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা ইজ দ্য অ্যাটলাস ভার্টিব্রা, সো ইট হ্যাজ 2 অক্সিপিটাল কন্ডাইলস দ্যাট আর্টিকুলেটস উইথ দ্য অ্যাটলাস ভার্টিব্রা, সো 9 উইল বি অপশান বি। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক অফ মোস্ট ম্যামালস রিগার্ডিং দ্য ভার্টিব্রা, তাহলে মোস্ট অফ দ্য ম্যামালসের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে এদের ক্ষেত্রে 7 সার্ভাইকাল ভার্টিব্রা দেখতে পাওয়া যায়, তাহলে মোস্ট অফ দ্য ম্যামালস হ্যাভ 7 সার্ভাইকাল ভার্টিব্রা, 7 পেয়ার্স নয় কিন্তু, ভার্টিব্রা কখনোই পেয়ার্সে থাকে না, তাহলে মোস্ট অফ দ্য ম্যামালস হ্যাভ 7 সার্ভাইকাল ভার্টিব্রা, অপশান সি। নেক্সট পেজ, হিউম্যান টিপিক্যাল রিপসার, দেখো হিউম্যান টিপিক্যাল রিপসার বাইসেফালিক, বাইসেফালিক মানে কি তার দুটো আর্টিকুলার সারফেস রয়েছে বা দুটো আর্টিকুলার এন্ড রয়েছে, একটা এন্ড আর্টিকুলেট করে টু দ্য থোরাসিক ভার্টিব্রা, আরেকটা এন্ড আর্টিকুলেট করে উইথ দ্য স্টারনাম, সো ইট উইল বি অপশান বি। নেক্সট হচ্ছে দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস ইজ ক্যারেক্টারিস্টিক্যালি ফাউন্ড ইন, দেখো আমি বলেছিলাম তোমাদের দেখিয়েওছিলাম যে অ্যাক্রোমিয়ান প্রসেস ইজ দ্য হাইয়েস্ট পার্ট অফ দ্য বোন দ্যাট ইজ কল্ড স্ক্যাপুলা, তাহলে স্ক্যাপুলার হাইয়েস্ট পার্ট কি অ্যাক্রোমিয়ান প্রসেস, সো দিস উইল বি অপশান বি। নেক্সট দেখো দ্য শোল্ডার ব্লেড ইজ প্রেজেন্ট, দেখো শোল্ডার ব্লেড ইট ইজ দ্য অ্যানাদার নেম অফ স্ক্যাপুলা, তাহলে স্ক্যাপুলা কোথায় থাকছে? ভেন্ট্রালি থাকছে না ডরসালি থাকছে? অফকোর্স ভেন্ট্রালি থাকছে, তাহলে দ্য শোল্ডার ব্লেড দ্যাট ইজ প্রেজেন্ট, ভুল বললাম, দ্য শোল্ডার ব্লেড অফকোর্স ডরসালি থাকছে, ঠিক আছে, মানে পিছনের দিকে থাকছে, তাহলে শোল্ডার ব্লেড দ্যাট ইজ প্রেজেন্ট ডরসাল পার্ট অফ দ্য বডি বিটুইন 2nd and 7th রিবস, সো দিস ইজ ফ্রম এনসিইআরটি, ভেরি ইম্পর্টেন্ট। এরা 2 নম্বর থেকে 7 নম্বর রিবের মাঝখানে ডরসাল পার্ট অফ দ্য বডিতে থাকে, ডরসাল পার্ট অফ দ্য থোরাসিক ক্যাভিটিতে দেখতে পাওয়া যায় শোল্ডার ব্লেডকে বা ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট বোন কল্ড স্ক্যাপুলাকে। Now, which of the following bone is not directly articulated with any other bones? আমি বলেছিলাম যে this is a U-shaped bone that is present in our throat, that is called the hyoid bones, এবং this hyoid bone that is not articulated with any other bone directly, it is only articulated with the muscles, okay, so this is the hyoid bone, option C. Next দেখো which of the following unmask the myosin binding site on the actin, তাহলে অ্যাক্টিনের উপরে যে মায়োসিন বাইন্ডিং সাইট থেকে সেটাকে আনমাস্ক কে করে? কোন আয়ন? দ্যাট ইজ দ্য ক্যালসিয়াম আয়ন, Ca2+ আয়ন, এবং সেই জন্যই ক্যালসিয়াম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য মাসেল কন্ট্রাকশন, so it is option B. Next দেখো during muscle contraction thick filament slides over the thin filament, wrong. The length of the sarcomere is either increased or remains same, wrong. Length of the sarcomere কি হয়? ডিক্রিজ করে। তারপরে দেখো the filament slides over thin filament slides over the thick filament, this is the correct. মাসেল কন্ট্রাকশনের সময় থিন ফিলামেন্ট দ্যাট ইজ অ্যাক্টিন স্লাইডস ওভার দ্য থিক ফিলামেন্ট দ্যাট ইজ মায়োসিন, ওকে, সো দিস ইজ অপশান সি। এবং লাস্টলি অপশানটা দেখি কী বলছে, দ্য লেন্থ অফ দ্য এ ব্যান্ড ইজ রিডিউসড, রং, দ্য লেন্থ অফ দ্য এ ব্যান্ড ইজ রিমেন সেম, ঠিক আছে। নেক্সট দেখো এলবো জয়েন্ট ইজ এ টাইপ অফ, সো এলবো জয়েন্ট ইজ কি? হিঞ্জ জয়েন্ট। আর কতগুলো হিঞ্জ জয়েন্টের এক্সাম্পল দাও তো, যেমন নি জয়েন্ট, দিস ইজ অ্যান হিঞ্জ জয়েন্ট, যেমন ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, দিস আর হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্টটা কেমন হয়? হিঞ্জ জয়েন্টটা এরকম হয়, এটা একদিকে এইভাবে মুভ করতে পারে আবার এদিকে মুভ করতে পারে, সো দিস ইজ দ্য হিঞ্জ জয়েন্ট, দরজার কবজার মতো, তাহলে দিস উইল বি অপশন ডি। নেক্সট পেজ দেখো লো ক্যালসিয়াম আয়ন্স ইন দ্য বডি ফ্লুইড মে লিড টু টিটেনিং, দেখো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি ক্যালসিয়াম আয়ন্স কমে যায় তাহলে কী হবে? মাসেল কন্ট্রাকশন ঠিক করে হবে না, অ্যান্ড দ্যাট উইল লিড টু টিটেনিং। টিটেনিং ইজ এ ডিজিজ অফ লো ক্যালসিয়াম আয়ন্স, ইট উইল বি অপশন এ। সিলেক্ট দ্য কারেক্ট অপশন, দেয়ার আর 7 pairs of vertebrosternal, 3 pairs of vertebrocondyle and 2 pairs of vertebral ribs। দেখো
ফার্স্ট বলছে কারেক্ট অপশনকে চুজ করতে হবে। তো 7 পেয়ার্স অফ ভার্টিব্রো স্টার্নাল, 3 পেয়ার্স অফ ভার্টিব্রো কন্ডাল অ্যান্ড 2 পেয়ার্স অফ ভার্টিব্রাল রিবস। সো দিস ইজ কারেক্ট। ওকে, সো অপশন এ ইজ কারেক্ট। তারপর অপশন বি কী বলছে আমি একটু দেখে নিই। 8th, 9th, 10th পেয়ার্স অফ রিবস articulate directly to the sternum. This is wrong. 8th, 9th, 10th are called the false ribs and they articulate with the 7th costal cartilage, not directly to the sternum. Okay, next বলছে 11th and 12th pairs of ribs are connected to the ribs with the help of hyaline cartilage. This is wrong. 11th and 12th pairs of ribs do not articulate with the sternum at all. ওকে, এখানে স্টার্নাম হবে এবং 11th and 12th pairs of ribs do not articulate with the sternum at all. Now each rib is a flat thin bone and all the ribs are connected dorsally, thoracic vertebra and ventral to the sternum. So this is also wrong. সমস্ত রিব ভেন্ট্রাল স্টার্নামের সাথে যুক্ত নয়, তাহলে 19 ইজ অপশন এ। নেক্সট, স্টিমুলেশন অফ দ্য মাসেল ফাইবার অকোর্স অ্যাট। সো স্টিমুলেশন কোথায় হয়? অ্যাট দ্য নিউরোমাস্কুলার জাংশন। সো দিস উইল বি অপশন এ। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন পেয়ার্ড ক্রেনিয়াল বোন। নন পেয়ার্ড ক্রেনিয়াল বোন বলেছে, তাহলে নন পেয়ার্ড ক্রেনিয়াল বোন কী হবে? স্ফিনয়েড। তাহলে দিস উইল বি অপশন এ। ম্যান্ডিবল হবে না, কারণ ম্যান্ডিবল হচ্ছে একটা ফেসিয়াল বোন। নেক্সট দেখো, অস্টিওপোরোসিস অ্যান্ড এজ রিলেটেড ডিজিজ অফ স্কেলেটাল সিস্টেম মে অকর ডিউ টু। অস্টিওপোরোসিস এজ রিলেটেড, এবং সেটা কেন হয়? জেনারেলি ডিক্রিজড লেভেল অফ ইস্ট্রোজেনের জন্য হয়। জেনারেলি যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে মিনোপোজ হয়ে গেছে, মানে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বডিতে ইস্ট্রোজেনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এবং সেই জন্য বন মাসও কমতে থাকে এবং দ্যাট ক্যান লিডস টু অস্টিওপোরোসিস। সো অস্টিওপোরোসিস, দিস ইজ অ্যান এজ রিলেটেড প্রবলেম অ্যান্ড দিস ইজ ডিউ টু ডিক্রিজড লেভেল অফ ইস্ট্রোজেন অ্যাকচুয়ালি। সো দিস উইল বি অপশন সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হরমোন ক্যান প্লে সিগনিফিকেন্ট রোল ইন অস্টিওপোরোসিস। দেখো, ইস্ট্রোজেন এবং প্যারাথাইরয়েড হরমোন দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অস্টিওপোরোসিস। তাহলে দিস উইল অলসো বি অপশন সি। নেক্সট, choose the correct option regarding the ribs of human beings. 3 pairs of ribs are anteriorly or ventrally attached directly to the sternum and dorsally attached to the thoracic vertebral column called true ribs. No, this is wrong. True ribs so 3 pairs নয়, they are 7 pairs. তারপরে বলছে 11th and 12th ribs are called vertebral ribs as they articulate only with the thoracic vertebra and do not articulate with the sternum. This is correct. কারণ আমরা দেখতে পাচ্ছি 11th and 12th কী বলা হয়? ফ্লোটিং রিবস, এবং 11th এবং 12th রিবস শুধুমাত্র থোরাসিক ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে, স্টার্নামের সাথে আর্টিকুলেট করে না। সো দিস আর দ্য ফ্লোটিং রিবস। সো অপশন বি ইজ কারেক্ট। Next, which of the following is the longest bone of our body? This is very easy. This is femur. So this is option A. Next, which of the following is an example of sesamoid bone? এটা আমি বলেছিলাম যে sesamoid bone এর example কি? This is patella or also called kneecap present in the knee, and patella, this is called sesamoid bone because this patella bone that ossifies from the ligament. সো যে সমস্ত বোন লিগামেন্ট থেকে অসিফাই করে এবং ডিউরিং দ্য বার্থ, জন্মের সময় থাকে না, আস্তে আস্তে আফটার দ্য বার্থ এরা অসিফিকেশনের মাধ্যমে তৈরি হয়, সেই সমস্ত বোনকে কী বলে? সিসাময়েড বোন। সো দিস উইল বি অপশন সি। আরেকটা সিসাময়েডের নাম বলো তো, যেটা স্পিসিফর্ম, যেটা রিস্ট বোন, যেটা রিস্টে দেখতে পাওয়া যায়, দিস ইজ কার্পেল। ওকে, তারপরে দেখো সিসাময়েড বোনস অসিফাইস ফ্রম। সিসাময়েড বোন কোথা থেকে অসিফাই করে? তার অসিফাইস ফ্রম দ্য ligament. Okay, so this is option C. Next, intervertebral disc are made up of, দেখো intervertebral disc is the disc that is present in between two vertebrae. So between two vertebrae যে disc থাকে, that is called intervertebral disc and that is made up of fibrous cartilage. So this is option B. Muscle fatigue occurs due to accumulation of which acid? That is lactic acid. বারবার মাসেল কন্ট্রাকশনের সময় আমরা দেখি যে একটা সময় অ্যারোবিক রেসপিরেশনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের ডিম্যান্ড মাসেল মেটাতে পারে না এবং তখন মাসেল অ্যানারোবিক রেসপিরেশন করে টু প্রোভাইড দ্য এনার্জি, এবং ডিউরিং দিস অ্যানারোবিক রেসপিরেশন lactic acid is formed and lactic acid gets accumulated in the muscle. So that will leads to the muscle fatigue. So this will be option B. Next দেখো, which of the following is an autoimmune disease? So this is very easy. Myasthenia gravis. Myasthenia gravis is an autoimmune disease. And what are the other autoimmune disease? That is rheumatoid arthritis. That is also an autoimmune disease. So এখানে যেটা কি, এটা হচ্ছে Myasthenia gravis, which is an autoimmune disease, যেখানে নিজের বডির ইমিউনিটি সিস্টেম কাকে অ্যাটাক করে নিউরোমাস্কুলার জাংশনকে। ঠিক আছে? So that will lead to ultimately the paralysis of the muscles. So myasthenia gravis, this is an autoimmune disease. 30, option A. Next page. দেখো, odontoid process is present in. Odontoid process is a teeth-like process and that is present in what? That is present in which vertebra? That is present in second cervical vertebra. This is also called axis vertebra. So this will be option B. এটা আমি তোমাদের দেখিয়েছিলাম। Synovial fluid is secreted by. দেখো, synovial fluid is secreted by a membrane called synovial membrane. So this will be option D. Next, select the correct statement regarding the specific disorder of the muscular or skeletal system. First বলছে myasthenia gravis, autoimmune disorder which inhibits slidings of myosin filaments.
দেখি এবার আমরা পরবর্তীগুলো পড়তে থাকি। দেখো গাউট ইনফ্লামেশন অফ জয়েন্টস ডিউ টু এক্সট্রা ডিপোজিশন অফ ক্যালসিয়াম, দিস ইজ রং। মাসকুলার ডিস্ট্রফি এজ রিলেটেড শর্টেনিং অফ মাসেলস, অ্যান্ড তারপরে বলছে অস্টিওপোরোসিস ডিক্রিজ ইন বোন মাস অ্যান্ড হায়ার চান্স অফ ফ্র্যাকচার্স উইথ অ্যাডভান্সিং এজ। সো অস্টিওপোরোসিস রিলেটেড এটাই কারেক্ট, দ্যাট ডিক্রিজ ইন বোন মাস, এটা বোন মাস কমতে থাকছে, এবং হায়ার চান্স অফ ফ্র্যাকচার মানে ফ্র্যাকচারের চান্স বেড়ে যাচ্ছে ডিউ টু অ্যাডভান্সিং এজ, যেহেতু বয়স বাড়ছে। সো দিস উইল বি অপশান ডি। ওকে, মাইস্থেনিয়া গ্রাভিসে কী হয়, দিস অটোইমিউন ডিসঅর্ডার, এবং যার জন্য কী হয় নিউরোমাস্কুলার জাংশন এফেক্টেড হয়। আর মাস্কুলার ডিস্ট্রফি দিস ইজ নট এজ রিলেটেড ডিজিজ, দিস ইজ দ্য জেনেটিক ডিজিজ। ওকে, তাহলে ইট উইল বি অপশান ডি। জয়েন্ট বিটুইন পিউবিক বোনস ইন দ্য পেলভিক গার্ডল ইজ পেলভিক গার্ডলের দুটো পিউবিক বোনের মাঝখানে যে জয়েন্ট থেকে তাকে কী বলে, পিউবিক সিম্ফাইসিস, অ্যান্ড দিস ইজ অ্যান কার্টিলেজিনিয়াস জয়েন্ট দ্যাট ইজ মেড আপ অফ fibrous cartilage. So this is option A. Next, each coxal bone is formed by fusion of 3 bones that are ilium, ischium and pubis. So this is option A. This is very very important that প্রত্যেকটা pelvic bone বা প্রত্যেকটা coxal bone 3টে বোনের ফিউশনের মাধ্যমে তৈরি হয়, that is ilium, ischium and pubis. Now between humerus and pectoral girdle which type of joint is present? দেখো humerus এবং pectoral girdle এর মাঝখানে কি থাকছে, shoulder joint, and shoulder joint is certainly a ball and socket joint. So this is very easy, option C. Now pivot joint occurs at, pivot joint কোথায় থাকে, the hip and the shoulder joint. So no, these are the ball and socket joint between the atlas and the odontoid process of the axis. Yes, this is correct. অ্যাটলাস এবং অ্যাক্সিসের মাঝখানে যে জয়েন্ট থাকে দ্যাট ইজ কল্ড দ্য পাইভট জয়েন্ট, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্টও বলা হয়। সো দিস উইল বি অপশন বি। নেক্সট পেজ, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মিসম্যাচ, পাইভট জয়েন্ট ইজ দ্য রেডিও আলনার জয়েন্ট। ইয়েস, ইট ইজ কারেক্ট। আমরা জানি পাইভটের দুটো এক্সাম্পল, একটা হচ্ছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল এবং আরেকটা হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। সো দিস ইজ কারেক্ট। হিঞ্জ জয়েন্ট ইজ দ্য ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, দিস ইজ অলসো কারেক্ট। Movable to a limited extent is sutures of the cranium. This is wrong. Sutures of the cranium they do not move at all. Okay, and movable to a limited extent is the cartilaginous joint, but sutures of the cranium is a fibrous joint. So sutures of the cranium বা cranial bones এর মাঝখানে যে সুচারগুলো থাকছে they are not movable at all. So this is option C, which is incorrect. Next, acetabulum cavity is formed by, so acetabulum cavity is formed by ilium, ischium and pubis. It is formed by ilium, ischium and pubis. So this is option B. Next, in red muscle fibers myoglobin quantity is less than the white muscle fiber. No, this is wrong. রেড মাসেলে মায়োগ্লোবিন বেশি থাকে, হোয়াইট মাসেলে মায়োগ্লোবিন কম থাকে। রেড মাসেল ফাইবার নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ইজ ফিওর। নো, দিস ইজ অলসো রং। রেড মাসেলে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বেশি থাকে। ইন রেড মাসেল ফাইবার অ্যামাউন্ট অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইজ লেস দ্যান দ্য হোয়াইট মাসেল ফাইবার। সো দিস ইজ কারেক্ট। সার্কোপ্লাজমিক রেটিকুলাম হোয়াইট মাসেল ফাইবারেই বেশি থাকে এবং রেড মাসেল ফাইবারে কম থাকে। সো 40 ইজ অপশন সি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য DPP 84, that was regarding the locomotion and movement. ঠিক আছে।